এবার নজর রাখবো পাসপোর্ট কাণ্ডের দিকে। আলিপুর আদালতে পুলিশকে ভর্ৎসনা বিচারকের কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, বিচারক বলছেন যে আমায় গল্প শোনাবেন না, আমাদের ক্ষেত্রে বারবার ভেরিফিকেশন হয় পাসপোর্ট, আর ৭৩ জনের ক্ষেত্রে কিছুই হলো না। অর্থাৎ এই যে পুলিশের ভেরিফিকেশন নিয়ে বারবার প্রশ্ন উঠলো, তা নিয়েই বিচারক আজকে প্রশ্ন করলেন পুলিশকে যে তদন্তের অগ্রগতি কিছুই হয়নি। দেখো একেবারেই, এবং কোর্ট কক্ষে বিচারকের এই মন্তব্য স্পষ্ট হচ্ছে যে বিচারক তিনি নিজে বিরক্ত। তার কারণ হচ্ছে তিনি আজকে সওয়াল জবাব চলাকালীন দুটি মন্তব্য করেছেন। প্রথম মন্তব্য, আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশনে আর ৭৩ জনের জন্য কিছুই হলো না। অর্থাৎ এই যে ৭৩টি পাসপোর্ট ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে বলে এর আগেই পুলিশের তরফ থেকে আদালত কক্ষে জানানো হয়েছিল, তাহলে সেই ৭৩টি পাসপোর্টের ক্ষেত্রে কি ভেরিফিকেশন হয়নি, সেই প্রশ্ন কিন্তু তার বক্তব্যে উঠে আসছে। দ্বিতীয়ত তিনি এটাও বলছেন যে আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। অর্থাৎ শুধুমাত্র কারা এই চক্রে রয়েছে সেটাই নয়, তদন্তের আরেকটা পার্ট রয়েছে এই পুরো তদন্তের চক্রের কার্যকলাপের যে তদন্ত পুলিশ করছে সেখানে, সেটা হচ্ছে যখন এই পাসপোর্ট ইস্যু হচ্ছে তার আগে যে ভেরিফিকেশন হয় সেটা পুলিশের তরফ থেকে করা হয়, তাহলে কি সেই যে তদন্ত সেই ক্ষেত্রে তো এই তদন্তের আওতায় সেটাও পড়বে। বিচারকের মন্তব্য সেটাই যে তিনি মনে করছেন যে তদন্ত এক ফোঁটাও এগোয়নি ভেরিফিকেশনের বিষয়ে, অর্থাৎ যারা ভেরিফিকেশন করেছে সেই বিষয় নিয়ে। তিনি আইও অর্থাৎ তদন্তকারী আধিকারিকের কাছ থেকে জানতে চান যে ভেরিফাই কি পিয়নরা করেছিল, যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন। তদন্তকারী আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে যে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। বিচারক তারপরেই প্রশ্ন তোলেন যে এই ধরনের গল্প আমাকে শোনাবেন না। এরপরেই পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকারি আইনজীবী তার তরফ থেকে জানানো হয় যে আমরা দেখছি কারা কারা মাথায় রয়েছে এই চক্রের, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রোলগুলো একত্রিত করলে দেখা যাবে যে বৃত্ত সম্পূর্ণ হয়েছে। তখনই অভিযুক্তের তরফের আইনজীবী জোর সওয়াল করেন এবং তার তরফ থেকে বলা হয় এর থেকে স্পষ্ট হচ্ছে যে নিজেদের কলিগ বলে যারা ভেরিফাই করলো তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে, এবং সেটা পরিষ্কার। বিচারক সওয়াল জবাবের শেষে তিনি যখন নির্দেশ শোনাচ্ছেন তিনি কিন্তু মন্তব্য করলেন যে আরেকটু সময় দিচ্ছি, হেফাজতের নির্দেশ দিচ্ছি যে ৩ জনকে আজকে তোলা হয়েছে সমরেশ সহ, এবং সম্পূর্ণভাবে অবজারভেশনে রাখছি বিষয়টিকে। অর্থাৎ যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অন্যতম কিংপিন হিসেবে পুলিশ আগেই পেয়েছিল এই সমরেশ বিশ্বাস পাসপোর্ট কাণ্ডে, সেই সমরেশ বিশ্বাস সহ যে ৩ জনকে যে আজকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে আদালতের। কিন্তু ভেরিফিকেশনের বিষয় নিয়ে তদন্ত কতদূর উঠেছে, যারা ভেরিফাই করেছে তাদের বিষয় নিয়ে তদন্ত কতদূর উঠেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিচারক। একদমই ধন্যবাদ। এই মেন মামলাটা মামলাটা হচ্ছে ফরজারি অফ ডকুমেন্টস। এই ফরজারি অফ ডকুমেন্টস যেখান থেকে হচ্ছে সেটা কোথা থেকে? এরা তো একটা ছোট বলতে যদি বলতে হয় যে চুনোপুটি, মেন বড় বড় বাঘা বাঘা যে লোকগুলো যে তারা কোথায় আছেন, তাদের কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নেই। আদালত তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই কেসটা গতি সহকারে তদন্ত করা হোক, তদন্ত করে ইমিডিয়েট কোর্টে রিপোর্ট জমা করা হোক। আর আমাদের কোর্ট যথেষ্ট এদিকে পরিপক্ক, উনি বিষয়টাকে খুব কঠিন নজরে রেখেছেন যাতে ঠিকভাবে তদন্ত সঠিক পথে চলে।